সুভাষিং রায় দেশের রাজনৈতিক নিয়ম আওয়ামী লীগ ভেঙে ফেলছে কিনা কিংবা পুরো রাজনীতিকে আসলে তারা নিজেদের পকেটে ঢুকিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কিনা? এই দেশের রাজনীতি নির্মাণ করেছে কে? কোন দল করেছে? আওয়ামী লীগ করেছে না আওয়ামী লীগরা করেছে? বিপ্লবী বামপন্থীদের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করতে সময় দেন, কারণ আমি তো এই জুনায়েদ সাকির মতন অত বিপ্লবী মানুষ না। তার কথার যে ফুলঝড়ি, এটা তো আমরা দেখে এসেছি বহু আগের থেকে, এবং তার পূর্বসূরীরা কিন্তু এই ধরনের কথাই বলেছেন। কিন্তু জনগণ তাদের সাথে কখনোই থাকেননি। আমার ঠাকুরমা যখন বেঁচে ছিলেন, তিনি খুব উচ্চশিক্ষিত একজন মহিলা ছিলেন। মানে ক্যালকাটা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ থেকে তিনি MBBS পাশ করেছিলেন। তা তিনি প্রায় যখন তার বয়স অনেক হয়ে গেছে, তিনি আমাদের অনেক কিছু শোনাতেন, উপদেশ দিতেন। আর একবার প্রায় বলতেন যে মুখিতং মারিতং জগতং, মানে খুব মজা করে বলতেন। তা আমি তো বাংলাদেশের বিপ্লবীদের কথাবার্তা তো শুনি, কাছ থেকে শুনি, এরকম পাশাপাশি বসে শুনি, দেখছি তো মুখিতং মারিতং জগতং। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কোনো কালেই কোনো ভূমিকা রাখতে পারেননি। আমি তো বলি, খুব স্পষ্ট করে বলি। কিন্তু তারা তো বলতে চাইছে তারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এক ধরনের আন্দোলন করছেন এবং জনগণ যাতে বেছে নিতে পারে রাজনৈতিক দলকে। তার মানে যখন আওয়ামী লীগ ছিল না রাষ্ট্র ক্ষমতায় প্রায় 30 বছরের সময় গেলে, তখন বাংলাদেশে গণতন্ত্র ছিল। আমি দেখেছি তো ওদেরকে বিপ্লবের ইতিহাস পরিচিত, আমরা দেখেছি তো, আমরা ছাত্র জীবনেও দেখেছি বাংলাদেশে কি শাসনামল ছিল। এই বিএনপির শাসনামল, জামাত বিএনপির শাসনামল, তখন কিন্তু বিপ্লবীদের আমরা খুঁজে পাইনি। কি হয়েছে না, কি না করেছে তারা। মানুষ রাস্তায় নেমেছে বিদ্যুতের দাবিতে, গুলি করে হত্যা করেছে। একই অভিযোগ কিন্তু জুনায়েদ সাকিও করেছেন। বিরোধী দলগুলো যখন আন্দোলন করতে মাঠে নামছে, তখন আসলে আওয়ামী লীগ তাদের উপর নির্যাতন করছে। বিরোধী দল না বিরোধী মহল। তিনি যে জামাত বিএনপি যৌথ পরিবারের সদস্য, তিনি তাদের সাথে সুর মিলিয়ে যে কথাগুলো বলেন, অন্য ঢঙে অন্য বাক বিস্তারে কথা বলেন, একটা বিপ্লব বিপ্লব ভাব আছে। মানুষ কই? যাদের সাথে মানুষ নাই, তাদের দিয়ে আপনি কি সমাজে পরিবর্তন করবেন? কবে করেছেন? সাথে যদি আসলে জনগণ না থাকে, সমাজের কোনো পরিবর্তন কি সম্ভব? কিংবা সাথে যদি আমি আরেকটু প্রশ্ন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি একটা ছবি দেখবেন। আপনি দেখেন যাদের গণতন্ত্রের ফেরি করে বেড়ায় সারা পৃথিবীতে, তাদের ছবি দেখবেন। তাদের ছবি দেখলে তো দেখেছেন নিশ্চয়ই। এই দেখুন গণতন্ত্রের ছবি, এরাই পৃথিবীতে সব জায়গায় গণতন্ত্র সবক দিয়ে বেড়াচ্ছে, এবং তাদের সাথে কিন্তু জোট বেঁধেছে। কি হয়েছে? এবং বাংলাদেশের আজকে 64 জেলার মধ্যে 64 জেলার মধ্যে আপনি আজকে প্রায় 37 থেকে 38 জেলায় কোনো ভূমিহীন নাই। ভেবেছেন কখনো? আজকে বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত যান না।